হাজিরা ছিল এখানে আসছে, তারপরে এখান থেকে গাড়িতে ওঠার সময় তারপরে ওখান থেকে কিছু দূরে এসে গুলি করছে। তারপরে এখান থেকে আরেকজন ওইদিকে চলে গেছে, গুলি করে চলে গেছে একজনে, আরেকজন এখানে আমরা 4-5 জনে রেখে দিছি। হাজিরা ছিল, হাজিরা শেষ করে বাসায় চলে যাওয়ার জন্য আমরা এখানে গাড়ি ছিল মেম্বারের, গাড়িতে ওঠার জন্য দাঁড়াইছি। মেম্বারের নামটা একটু বলে বলুন। মোহাম্মদ লিয়াকত আলী মেম্বার, জিলানজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। ম্যাগজিন পাওয়া গেছে, এটাই অন্যান্য ওই যে অপরাধী কিছু স্যান্ডেল বা প্রয়োজনীয় কাপড় চোপড় এগুলো পাওয়া গেছে এখানে, এগুলো আমরা প্রিয় দর্শক, আদালতে হাজিরা দিতে গিয়ে জিলানজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব লিয়াকত আলী মেম্বারের উপর অতর্কিতভাবে গুলি করে দুর্বৃত্তরা। পাশাপাশি আদালত প্রাঙ্গণে এই ধরনের ঘটনাকে অনেকেই খুবই আইনশৃঙ্খলার অবনতি বলে দাবি করছেন। তবে এই ধরনের ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা আদালত প্রাঙ্গণে কি সাহস নিয়ে তারা করেছে সেটি নিয়েও আইনজীবীরাও কিন্তু উদ্বিগ্ন। তবে এই ঘটনাটি কেন ঘটেছে, কারা ঘটিয়েছে, খুব অল্প সময়ের মধ্যেই খুঁজে বের করার জন্য দাবি তুলছেন আইনজ্ঞরা। প্রিয় দর্শক, আপনারা জানেন কিছুক্ষণ আগে এই কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে লিয়াকত আলী, জিলানজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, তিনি আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। এই সময় তার প্রতিপক্ষ, পুলিশ দাবি করছেন প্রতিপক্ষরা তাকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় একজনকে তারা হাতে নাতে ধরেছে। হাতে নাতে ধরার সেখানে তাদের গাড়িতে তুলে নিয়ে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়েছিল। এর পাশাপাশি সেই থেকে চলছে আদালত প্রাঙ্গণে উত্তপ্ত পরিস্থিতি। আপনারা শুনেন, যারা সেখানে আহত হয়েছেন বা যারা সেখানে উপস্থিত ছিলেন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা উপস্থিত ছিলেন তাদের মুখ থেকে আপনারা বাকি কথা শুনে লোক নাকি প্রতিপক্ষ লোক, তারা যখন এখানে স্পটে কিছু ব্যবহৃত গুলির খোসা এবং একটা ম্যাগজিন এগুলো পাওয়া গেছে, এগুলো জব্দ করা হয়েছে। আর আমাদের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তাদেরকে আটক করার জন্য আমাদের এই অভিযান অব্যাহত আছে। আমাদের ঘটনা এই যে অতর্কিতভাবে আমরা হঠাৎ করে অতর্কিতভাবে এবং নিরিবিলি জায়গা, পুলিশ সুপারের কার্যালয় এবং জজ কোর্টের মাঝখানে ফাঁকা জায়গাটা, এখানে তো লোকজন আসা যাওয়া করে, কাউকে তো সন্দেহ করার কোনো সুযোগ ছিল না। তারা ওই দিন যদি দুজন না হয়েছে, দুজন ভিকটিম পক্ষ নাকি আসামি পক্ষ, এটা আমরা এখনো কারণ জানতে পেরেছেন ভাইয়া? কারণ জানতে পেরেছেন? আমরা যেটা শুনছি যে এলাকার আধিপত্য নেই, আগে থেকে তাদের ভিতরে আধিপত্য নেই। আমরা জানি না, আমি মোটর করছি খাওয়া ফুটছে, তখন এখান থেকে দুজন দূরে গেছে, তাদের দুটা পিস্তল আছে, দুজন হাতে দুটা পিস্তল এমন ভাবে গুলি করছে। আমরা বসে বুঝেন না, মানে সাহায্যের মারে এখন ফুটতে আর একটা হাওয়া ফুটতে কত তাদের 2-3 ইয়ে দেখি যে গুলি ফুরা আর এটি আনার পরে একে দুজন দূরে গিয়ে দুজনের হাতে মাঝে অস্ত্র আছে, অস্ত্র এর দ্রুত ফায়ার করে কেতন গিয়ে এখন রায় দুজনের যার করে দ্রুত ফায়ার করে দিয়ে এবার আমার হামবার করছে। হ্যাঁ, এদের মাঝে এর কি হয়েছে সাইডে আসছি, এদের মাঝে দেখি যে অবস্থা গুলি করে হাজিরা ছিল এখানে আসছে। তারপরে এখান থেকে গাড়িতে ওঠার সময় তারপরে ওখান থেকে কিছু দূরে এসে গুলি করছে। তারপরে এখান থেকে আরেকজন ওইদিকে চলে গেছে, গুলি করে চলে গেছে একজনে, আরেকজন এখানে আমরা 4-5 জনে রেখে দিচ্ছি। ওখান থেকে আমার একটা ভাই ছিল, স্বাস্থ্য ভাই, এই গুলি খাইছে তাই ওর থেকে নেওয়ার সময়, গুলিটা কেটে নেওয়ার সময় তারপর ও গুলি করে দিচ্ছে। এখন গুলিটা কোথায়, বন্দুকটা কোথায়? আছে আমার একটা বাইকে দিচ্ছি, রাখতে দিচ্ছি। হাজিরা ছিল, হাজিরা শেষ করে বাসায় চলে যাওয়ার জন্য আমরা এখানে গাড়ি ছিল মেম্বারের, গাড়িতে ওঠার জন্য দাঁড়াইছি। মেম্বারের নামটা একটু বলে বলুন। মোহাম্মদ লিয়াকত আলী মেম্বার, জিলানজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আচ্ছা, তারপর আমরা মামলা হাজিরা শেষ করার পরে এখানে বাসায় চলে যাওয়ার জন্য দাঁড়াইছি। তখন দেখি একটা ছেলে পিস্তল ছিল হাতে, পিস্তল দিয়ে গুলি এক রাউন্ড করছে। তখন মেম্বার সরে গেছে, আমরা যারা কেস মান্না ছিল আমরা সবাই তার ধরে ফেলছি, ধরে আর কেউ হাতে ধরছে, কে শার্টের কলার ধরছে। তখন এর পিস্তলটা আবার উঠাইয়া গুলি করার সুযোগটা আমরা দিই না তাকে। তৎকালীন সময় এসে মানে নিচের দিকে গুলিগুলা করছে। আমাদের একটা ছেলে মনির ছিল, সে ওইখানে তার পাশে দাঁড়ানো ছিল, ওই গুলি করা অবস্থা তার পায়ে গুলি করছে।
তাকে আমরা এই যে ছেলেকে আমরা ধরছি মেম্বারের গাড়ি তুটাইয়া তাকে আমরা থানায় হস্তান্তর করি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহাদাত। দুজনকে আটক করছি। আর এখানে যে আলামত ছিল, কিছু আলামতে বা হচ্ছে খালি পোশাক ব্যবহার হয়েছে পিস্তলে, রিভলভারে, যে একটা ম্যাগজিন পাওয়া গেছে। এটাই অন্যান্য ওই যে অপরাধীদের কিছু স্যান্ডেল বা প্রয়োজনীয় কাপড় চোপড় এগুলো পাওয়া গেছে এখানে। এগুলো আমরা সিজ করতেছি। আর আমাদের বিভিন্ন দিকে আমাদের ডিবি এবং থানা পুলিশ এবং বিভিন্ন রাস্তা চেকপোস্ট বসানো হয়েছে। কারণ যেহেতু একটা প্রাইভেট কারে একজন লোককে নিয়ে গেছে, বলা হচ্ছে এটা এ করার জন্য, চেকপোস্ট বসানো হয়েছে অপরাধীদেরকে ধরার জন্য। আমরা চেষ্টা করব। এখন পর্যন্ত কি উদ্ধার করা হয়েছে এবং কতজন